বোঝনের সাহেবেরা আম্মাজান বুঝেছি, তথাপিও সরাসরি একটা সার্টিফাই নেওয়ার জন্য আপনার কাছে আমরা এসেছি। আপনি একটু বিস্তারিত নবীজির ব্যাপারে বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, সাহাবীরা লাকানা খুলুকুল কোরআন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র যেভাবে বর্ণনা করেছেন, আমি আয়েশার জীবন জিন্দেগিতে হুবহু এভাবেই নবীজির সাথে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি আয়েশা ছোটবেলায় আমাকে একটু সময় নবীজি বেশি দিতেন। এটাও অন্য স্ত্রী যারা ছিল বয়স্কা, যারা বিধবা, যারা নাকি বেওয়া মানে অন্য স্বামীর গর্তে তালাক প্রাপ্তা, ওই স্ত্রীকে নবীজি যখন বিবাহ করেছেন, আমি ছোট হিসাবে আমাকে একটু সময় বেশি দিয়েছেন। যেহেতু আমি কুয়ারি, একবারে ছোট, 6 বছরের কালে আমি আয়েশাকে নবীজি বিবাহ করেছেন। 9 বছরের কালে আমাকে উঠাইয়া এনেছেন, আমার সাথে সময় বেশি দিয়েছেন। আমি নবীজিকে দেখছি অন্য সতীনের কাছে সে কম সময়ে চেয়ে আনছেন। তোমরা রাজি নিয়ে আমি আয়েশার সাথে একটু সময় বেশি দেব, কারণ আয়েশা ছোট, আয়েশা একবারে কুয়ারি। ওই স্ত্রীরা আমার সতীনেরা অনুমতি দিলে তারপরে আমার কাছে সময় বেশি দিত। সুবহানাল্লাহ। এমনটি নয় আমি আয়েশাকে বিয়ে করে খাদিজা বা অন্য খাদিজা তো তখন ছিল না, অন্য অন্য বিবি যারা বুড়ি ছিল তাদের সময়কে লস করে তাদের মনে কষ্ট দিয়ে আমাকে সময় দিব, এটুকু কষ্ট কোন সতীনের কে আমার নবীজি দেয় নাই। সুবহানাল্লাহ বিহামদ। এটাই যে খুলুকে আযীম, মহান চরিত্র। অন্যত্র আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী সমাজ যে মর্যাদা মর্তবা আপনার আমি ঊর্ধ্বে রেখেছি। যদি আপনার পিতা ছোটকালে আপনি পেড়ে থাকতে মারা গেছে, আপনার মা 6 বছরের কালে মারা গেছে, আপনার দাদা 8 বছরের কালে মারা গেছে, আমি এই জন্য হিকমত আপনার পিতা মাতা ছোটকালে নিয়ে নিয়েছি। এই জন্য আপনাকে গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, বাবা নাই, এই জন্য আপনাকে কবি বানাই নাই, এই জন্য আপনাকে লেখক বানাই নাই, এই জন্য আপনাকে দুনিয়াতে কোনো কলেজ ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি কোনো মাদ্রাসায় বারান্দায় নেই নাই। দুনিয়ার জগতের কাফেরেরা কিয়ামত পর্যন্ত আপনি নবী যখন থাকবেন না, তারা যাতে ধারণা করতে না পারে নবী বড় শিক্ষিত ছিলেন, নিজে নিজে কোরআন বানাইছেন, কবিতা বানাইছেন, নিজে নিজে কথা বলছেন, তারা যাতে বলতে পারে উম্মি নবী, নিরক্ষর নবী, কিছুই জানে না, তার একমাত্র শিক্ষক আল্লাহ তাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নাইলে কাফেররা ধারণা করত কাবা শরীফের দরজার সামনে এমনি লেখা টানাই দিছে, নবীজিকে আল্লাহ হুকুম করছেন, নবী আপনি টানে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াত লেখা টানাই দিছে। আর ওই জগতের বড় বড় কবি সাহিত্যিক যারা গবেষণা করে, কবিতা লিখত, ছন্দ লিখত, তাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই আয়াত একটা ছোট আয়াত সূরাতুল কাউসারের, এই আয়াতটা একটা কবিতার অংশ, একটা গদ্যের অংশ। তোমরা যারা কবি আছো, লেখক আছো, সাহিত্যিক আছো, যারা উপন্যাসিক আছো, তোমরা এই লাইনটার সাথে মিলাইয়া হুবহুব আরেকটা লাইন মিলাইয়া দেখাও। অর্থের সাথে পরের লাইনের সাথে মিল থাকতে হবে, ছন্দের সাথে মিল থাকতে হবে, তরজমা ব্যাখ্যার দিক দিয়ে মিল থাকতে হবে, সর্বসাইড বজায় রেখে আরেকটা আয়াত তোমরা আরব ভাষাভাষী কবিরা বানাইয়া দেখাও। 1 দিন 2 দিন 3 মাস পর্যন্ত টানে রেখেছে মক্কার কবি সাহিত্যিক লেখকেরা, কাবা শরীফের দরজার সামনে যেয়ে পড়ছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই পড়তেছে, আরেকটা লাইন বানানোর চেষ্টা করতেছে। অর্থের মিল রাখলে ছন্দের মিল থাকে না, ছন্দের মিল থাকলে ব্যাখ্যার মিল থাকে না, হরফের মিল থাকলে নক্তার মিল থাকে না। এভরিথিং মিলাইয়া আরেকটা আয়াত, আরেকটা কালামের কথা বানাইতে পারে না। সবাই বোট বসছে, কাফেরেরা বোট বসছে, লেখকেরা বোট বসছে, জ্যোতিষীরা বোট বসছে, সাহিত্যিকেরা বোট বসছে, সবাই এক বাক্য সিদ্ধান্ত দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, না না এটা মানুষের কথা না,
যদি মোহাম্মদ কবি হইতো, মোহাম্মদ লেখক হইতো, মোহাম্মদ মদিনা ইউনিভার্সিটির ছাত্র হইতো, সে একটা লেখা লিখলে আমরাও যদি মক্কার বড় বড় কবি সাহিত্যিক আমরা তার লেখাটার বিনির্মাণে আরেকটা লেখা, আরেকটা শ্লোক, আরেকটা আয়াত, আরেকটা বাক্য, আরেকটা লাইন ছন্দের মিল রেখে অর্থের মিলে লিখে দিতে পারতাম। যেহেতু এটার লগে কোনো রকমে আমরা মিলাইয়া আরেকটা কথা লিখতে পারি না, তারা সবাই এক বাক্যে এই কথাটা লিখে দিছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা নয়, মুহাম্মাদের বাণী নয়, মুহাম্মাদের কথা নয়। মুহাম্মাদের বাণীর কথা হইলে আমরা আরেকটা বাণীর কথা বানাই দিতে পারলাম। এইটা যে ঐশী বাণী, এইটা যে আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য এর সাথে ছন্দের কাব্যের অর্থের মিল রেখে আরেকটা কথা আমরা লিখতে পারি নাই। এই জন্য আমরা সবাই এক বাক্যে লিখে দিলাম, লাইসা হাযা কালামুল বাশার, নিশ্চয়ই এটা কোনো মানুষের কথা বা বাক্য নয়। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনের ভিতরে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান চরিত্রের অধিকারী বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো সাহাবীরা, নবীজির চরিত্র হুবহু কোরআনের মতোই ছিল। কোরআনে আল্লাহ নবীজির চরিত্র যেমন খুলুকে আযীম বর্ণনা করেছেন, নবীজির জীবদ্দশায় আমি নবীজির চরিত্র ব্যবহার কোনোদিন আমার সাথে তুই তাই বলে গালি দেয় নাই, কোনোদিন লাথি দেয় নাই, মারে নাই, কোনোদিন কাপড়ের জন্য বাবার বাড়িতে পাঠাই দেয় নাই, কোনোদিন তরকারি রান্নার সময় মতো না হলে গালি দেয় নাই, মৃত বাপ মা নিয়ে গালি দেয় নাই, জীবিত দাদা দাদি নিয়ে গালি দেয় নাই। এমন চরিত্রের অধিকারী আমি মোহাম্মদ নবীজিকে পেয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রাণের ভাইয়েরা, তাইলে নবীজির চরিত্র মাধুর্য আমাদের মাঝে আসা লাগবে, তাহলে নবীজির মতে একমত সে হবে নবীর উম্মত। নবীর মতে যে একমত না, সেই নবীর উম্মত হবে না। নবী যে বলছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তাইলে আমরা যারা ব্যবসায় ধোঁকা দেই, কথায় ধোঁকা দেই, যে কোনো ভাবে ধোঁকা দিই, যদি নবীর উম্মত আমরা হতে পারিনি। নবীদের আদর্শ চরিত্র খুবই মাধুর্য ছিল। তো স্ত্রী যে স্বামীকে ভালো বলে, সেই স্বামী অরিজিনালি ভালো। আর স্ত্রী স্বামীর ব্যাপারে ভালো ধারণা রাখে, ভালো সময় দেয়। স্ত্রী জানে আমার স্বামী কোন জায়গায় কথা বলে না বলে, আমার স্বামীর ব্যবহার কিরকম, কারণ শুইতে বইতে খাইতে সব সময় স্ত্রীর পাশে থাকে। নবীজি বলেন, নবীজির একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীজির খাদেম ছিল। একবার লগে বাথরুমে গেল, বাথরুমটা লয়ে লগে যেখানে যায় থলিটা ব্যাগটা নবীজির সেই নিত, নবীজি নিত, নবীজি এটাই নিয়ে নিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে সব সময় 10টা জিনিস থাকবে, থাকা সুন্নত। আজকের এই সুন্নতটা মহিলারা পালন করে, পুরুষেরা ছাইড়া দিছে, এটা পুরুষের সুন্নত। নবীজির সাথে যে খোলটা ছিল আগের দিনে, টাকার খোলটা বা কাপড়ের খোলটা অথবা চামড়ার খোলটা, ওইটার মধ্যে চিরুনি ছিল, চিরুনি রাখার জন্য সবসময় মাথা। নবীজি শামাইলে তিরমিজি শরীফের এসেছে, নবীজি মাথার মাঝখান দিয়ে সীতা করতেন, আশ্রয়তেন, চুল আশ্রয়ে পরিপাটি রাখে, এটা সুন্নত। আউল বেশি বাউল গেছে, তেল না তুলা নাই বা পাগল ছাগলের মতো, এটা না, সুন্দর করে আশ্রয় রাখা। ওই যুগে যে চিরুনি ছিল আর কি, এই যুগে হয়তো উন্নত চিরুনি, ওই যুগে যে চিরুনি ছিল, নবীজির ব্যাগের মধ্যে চিরুনি থাকতো সবসময়। ওই যুগে যে আয়না ছিল পাথর, যেমন এগুলো কিন্তু একটা দামি পাথর, এগুলোর মধ্যে চেহারা দেখা যায়। ওই যুগে তার আয়না আবিষ্কার হয় নাই এরকম। তো ওই যুগে যে আয়না ছিল, একটা আয়না রাখতেন নবী। সুরমা রাখতেন, রাতের শোয়ার সময় 3 বার ডান দিক দিয়ে সুরমা লাগানো সুন্নত, চোখের জ্যোতি বাড়ে যদি অরিজিনাল সুরমা পাওয়া যায়। এই মাটি মুটি যেগুলো বিক্রি করে বেশিরভাগ সুরমা না, বা সুরমার সাথে একটু অন্য কিছু মিক্স করে, এইটা ধোঁকা, ব্যবসায়ী ধোঁকা। হালাল ব্যবসাটাকে হারাম করে হলে একটু ধোঁকা দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেসওয়াক একটা সব সময় থাকতেন। নামাজের আগে ওযু করে নাই, ওযু আছে, ওযু যদি না লাগে জামাতের টাইম হয়ে যেত, 3 বার মেসওয়াক করে সুন্নাত আদায় করে নামাজে দাঁড়াই যাইত। আইজ সৌদি মোতাহারা, সৌদি আরবে যারা হজ করতে গিয়েছেন দেখবেন মোতাহারা পুলিশরা সাথে একটা মেসওয়াক রাখে, ওযু করা লাগে নাই, ওযু আছে, মেসওয়াক দিয়ে 3 বার মেসওয়াক করে তারপরে নামাজে দাঁড়াই যায়। মেসওয়াকের 26টা উপকারিতা আমি একদিন বলবো। মেসওয়াক করার 26টা উপকারিতা, দুনিয়াবি এবং আখিরাতের 26টা আমরা একদিন ধারাবাহিক কয়েক জুমায় বলার চেষ্টা করব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যাগের মধ্যে তেল রাখতেন, মাথার মধ্যে তেল দিতেন। ওই যুগে যেই ভালো তেল ছিল ওই তেল দিতেন, জাইতুনের তেল, জাইতুনের তেল দিতেন। নবীজি বলতেন ওয়াতিন ওয়াজ জাইতুন, ওই তুরে সিনাম জাইতুন তেল এবং বালাদে আমিনের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত দিয়েছেন। সূরাতুত তিনের মধ্যে এসেছে এই জাইতুন তেল যদি কোনো মানুষ দাড়িতে মাখে, চুলের মধ্যে মাখে, বেওয়ার মধ্যে মাখে, ওইগুলা নিয়মিত মাখলে কখনো সহজে পাকবে না, এগুলা কালো থাকবে, কচকচে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল সাথে রাখতেন। আর নিয়মতান্ত্রিক চলার জন্য একটা কাপড়, পরার কাপড় রাখতেন। এই জন্য যে আমরা অনেকে বলি হুজুর কাপড়টা ভালো না, নামাজের টাইম দিতে গেছে, আমি পঞ্চবড়ি এসেছি, কাপড় ভালো না, নামাজ পড়ি, এই অজুহাতে কোনো ইবাদত বন্দেগী যাতে বাদ না হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খালিসাতুল্লাহ মিন দুনিল মুমিনিন, যেখানে পর্দা পায়খানা করতেন মাটি খেয়ে ফেলতেন, এটা নবীর জন্য খাস। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দূরে কোথায় সফরে গেলে টুপিটা সাথে রাখবো, মাথায় দিয়ে রাখবো, একটা তসবিহ রাখবো, একটা মেসওয়াক রাখবো, তারপরে সামান্য টাকা রাখবো, আংটি হাতে রাখবো। আংটি হাতে দেওয়া সুন্নাত। সোনার আংটি যদি সফরে যান, সোনার আংটি সফরে দেওয়া জায়েজ আছে পুরুষের, অন্য সময় দেওয়া জায়েজ নাই, এই জন্য জায়েজ আছে। আর রূপার আংটি 4.5 মাস পর্যন্ত পুরুষের জন্য ব্যবহার জায়েজ, এর বেশি জায়েজ নাই। আর স্বর্ণের আংটি কখনো জায়েজ নাই, তবে সফর অবস্থায় স্বর্ণের আংটি ব্যবহার করা জায়েজ আছে। এই জন্য আপনি যদি কক্সবাজারে, আজকে আমার দূরবর্তী 2 জন আত্মীয় মারা গেছেন, সুলাইমান সাহেব আমার মামাতো বোন জামাই, আরেকজন আবিদপুর মাদ্রাসার শিক্ষক আমার দূরবর্তী মামাতো বোন জামাই, 2 জন মামাতো বোন জামাই আজকে সকাল 8টায়, একজন বাড়েমি, আরেকজন কুমিল্লা লক্ষ্মীপুর মাদ্রাসার মুহতামিম এবং মুরাদনগর মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, দুজনই মারা গেছে। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করবে, সবাই বলি আমিন। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা গিয়ে থাকে ইদানি, আজকে কালকে, আর যারা আগে মারা গিয়েছে আল্লাহ জান্নাত নসিব করুক, ইদানিং যদি মারা গিয়ে থাকে আল্লাহ জান্নাত নসিব করুক, সবাই বলি আমিন। মৃত্যুর খবরটা দিয়ে দিলাম ফাঁকি জন্য, যে আপনি যদি কক্সবাজারে গেছেন, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, এখন আপনার লাশটা বিয়াওয়ারের লাশ মর্গে পড়ে থাকে, কেউ ধরে না, আংটিটা সোনার আংটিটা লগে, এই জন্য যে আপনাকে যখন লাশটা দেখবে আপনার একটা স্বর্ণের আংটি, তাৎক্ষণিকভাবে স্বর্ণ সব দেশে সমানভাবে দাম বাড়া, সবসময় দাম থাকে, এই স্বর্ণের আংটিটা বিক্রি করে আপনার কাফন দাফন, কাপড়, আতর, সাবান, গোসল দেওয়ার লোকের টাকা দেওয়া লাগলে টাকা সবটা হয়ে যাবে। তাহলে আপনি পরনির্ভর হওয়া লাগলে না, আপনার লাশটার মর্গে পড়ে থাকবে না, কে নিবে, কারা নিবে, লাশের দাফন কই করবে। আর ঢাকা শহর নারায়ণগঞ্জের শহর কবর দিতেও কবরওয়ালাকে 4-5 হাজার টাকা দেওয়া লাগে। আজিমপুর গোরস্থানে, তারপরে জুরেন কবরস্থানে, মাতোয়েল কবরস্থানে, আপনাদের এখানে মাজদানি কবরস্থানে লাগে কিনা আমি জানি না, মানে সিটি কর্পোরেশন উদ্দেশ্যে যদি কবরস্থান আছে ওখানে মাটি দিতে একটা ফি। আগে তো সেই জালেমের যুগে তো একটা কবর দিতে, লবিং করতে মেম্বার, চেয়ারম্যান, কবর কমিটিকে ধইরা দিতে 5-7 হাজার 10 হাজার টাকা খরচ হয়ে যেত। এখন হয়তো আলহামদুলিল্লাহ সহজ শর্ত একটা ফি আছে, সিটি কর্পোরেশন 500, 700, 1000, 2000 আমি জানি না, আমি হয়তো এভাবে মাটি দেইনি, তবে একটা ফি আছে। তো আপনি যে কক্সবাজার মারা গেলেন, আপনি খুলনা মারা গেলেন, আপনার লাশটা কে দাফন করবে? কি কাফনের কাপড় যে 3টা কিনবি, এখন একজনের কাফনের কাপড় 3টা কিনতে 3-4 হাজার 5 হাজার টাকা খরচ হয়ে যায়। মানে একটা 2 গজ 2.5 গজ করে 3টা কাপড়, প্রায় 5-7 গজ কাপড়, তো এক গজ কাপড় দাম 150-200 টাকা, এখন হয়ে যায় 1,500-2 হাজার টাকা। গোসল দেওয়াইতে আতর, সুরমা, তারপরে রুই, তারপরে কর্পূর ইত্যাদি ইত্যাদি। এরপরে আবার গোসল দেওয়ালাদের থাকে গরিব মানুষ, ওনাদেরকে একটু অনিচ্ছে একটু হাদিয়া দেওয়া লাগে। আর এলাকা ভিত্তিক হইলে কোনো কথা নেই, সে স্বর্ণের আংটিটা জায়েজ আছে সফর। এই জন্যে আপনি সফর হালাতে কোনো জায়গায় মারা গেলে যাতে করে তাৎক্ষণিকভাবে আপনার স্বর্ণের আংটিটা বিক্রি করে আপনার জানাজা, দাফন, কাফন ইত্যাদি ইত্যাদি সরঞ্জামাদি আপনার টাকা দিয়ে দেওয়া লাগে, পরনির্ভর না হওয়া লাগে, রাস্তার পাশে দাঁড়া করে গাড়িতে বলা না লাগে আপনারা 2 টাকা 1 টাকা দিয়ে যান, লাশ মারিয়ে দিব। এই নিয়ে ঢাকা শহর সব বিভিন্ন জায়গায় ব্যবসাও চলে।
হুদাই মরে নেই, 2-3টা টোকাই উঠে গেছে, আমার মা মারা গেছে, আপনারা দেন। সবাই 50 টাকা, একজন মারা গেছে, দাফন লাশ নিতে পারে না, এম্বুলেন্সের জন্য দাফন করতে পারে না, টাকার জন্য কাফনের কাফন নাই, এই বলে বহু জায়গায় আমিও দিয়েছি 20 টাকা, পরবর্তী দেখি টোকাই, এই দাঙ্গবাড়ি টোকাই কানা বাবা, এই টোকাই হেরা এইভাবে বিজনেস চালায় যে আমার মা মারা গেছে, দাফনের জন্য টাকা নাই, কাফনের টাকা নেই, সবাই মন বইরা 100 টাকা 500 টাকা তার কাফনের জন্য, এটা ধোঁকা হয়। তো যাতে করে আপনি কারো ধোঁকার বস্তু না হন, আপনার লাশ রাস্তার পাশে দাঁড় করিয়ে টাকা উঠাইয়া জানাজা কাপড় মুদ্রা না দেওয়া লাগে, সফর অবস্থায় এতটুকু জায়েজ আছে। আচ্ছা, ওইটা বলে ফেললাম। অন্যদিকে প্রাণের বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 10 বছর আমি নবীজির খাদেম ছিলাম। নবীজির চরিত্র, নবীজির ব্যবহার, মুখের ভাষা, চোখ রাঙ্গানি, এগুলো আমি জীবনে কোনোদিন চোখ রাঙ্গানি নবীজির শুনতে হয় নাই। নবীজি কোনোদিন আমাকে মা বাপ তুল্লা গালি দেয় নাই, আমাকে পিটা দেয় নাই, আমার উপর গরম পানি সেক দেয় নাই। নবীজির খাদেম হিসাবে আমি আনাস 10 বছর ছিলাম। আমি নবীজির ব্যাপারে বলতে পারি, নবীজির নামাজের মুসল্লাটা তাই নামাজটা বিছাইতে গেলে নবীজি বলছে আনাস তুমি নাও, আমি নিজে বিছাবো। সুবহানাল্লাহ। দস্তরখানটা খাওয়ার পরে উঠানোর জন্য আমি আনাস যখন টান দিতাম দস্তরখান উঠাবো, নবীজি বলতো না আনাস আমি উঠাবো। আমি যখন নবীজির হাতে লাঠি ব্যবহার করতেন, লাঠি ব্যবহার করার জন্য, আইজ আপনারা জুয়ান বুড়া সবাই লাঠি ব্যবহার করবেন। লাঠি ব্যবহার করার কয়েকটা ফায়দা, বিশেষ করে যারা ফজর নামাজ আর ইশার নামাজে মসজিদে আছেন, এই এলাকায় আছে কি জানি না, অনেক কুকুর থাকে রাস্তায় বসা, কুত্তা কুকুর, এগুলা থেকে হেফাজতের জন্য আপনি যদি হাতে একটা মাত্র লাঠি রাখেন, কুকুর বিড়াল সাপ অন্য কিছু দূর হয়ে যাবে, আপনার রাস্তা ক্লিয়ার করে দিবে। শত্রু পক্ষ থাকলে দমন করার জন্য দেখলেই যথেষ্ট। লাঠি নবীজি নিয়ে চলতেন, লাঠি নিয়ে চলা সুন্নাত, লাঠি নিয়ে চলা সুন্নাত, বুড়া জোয়ান সবার জন্য। এখন আমরা জোয়ান মানুষ লইতে চাইছিলাম, লইলে সবাই মনে করবো হুজুর হয়তো ডেঙ্গা, হুজুর হয়তো বুড়া, মাজুর, দুর্বল। না, লাঠি একটা রাখলে শত্রুপক্ষ দমন, কুকুর বিড়াল সাপ বিচ্ছা ইত্যাদি। আমাদের তো হয়তো শহর এখানে নাই, কিন্তু মক্কার জমিনে যেই সময় ছিল ওই সময় আশেপাশে পাহাড়, হিংস্র জানোয়ার থাকতো। আমরা যারা পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু লাঠি নিয়ে চলাফেরা করে। ওখানে পাহাড়িয়া কুকুর, পাহাড়িয়া, তারপরে ওই যে শিয়াল, বান্দর, 10-20টা বান্দর বা 2-4টা শিয়াল হইলে আপনি একা পাইলে আপনারা খেয়ে ফেলবে, তাহলে হিংস্র শিয়াল। পোষা শিয়াল তো গ্রাম মান্য করে, কিন্তু এক সময় আমরা দেখেছি এখনো দেশ গ্রামে যে আমরা মাহফিল করতে যাই, যাইয়ে দেখি কবরস্থানে যে জংলায় বাসস্ট্যান্ডে যে কবরস্থান, লোহার খাঁচি দিয়ে নতুন কবরগুলা গাইরা রাখে, লোহার খাঁচি বানিয়ে রাখে। কারণ নতুন লাশ 2-4-5 দিন, 1 মাস 15 দিন পচলে শিয়াল 10-20 হাত উপরে যদি কাঁঠাল থাকে, শিয়াল যদি জ্ঞান নিঃশ্বাসটা টান দিবে 80 মাইলে, এমনি টান দিয়ে বলবে কাঁঠাল পাকছে না পাকছে, তাইলে গাছে ওঠার ব্যবস্থা করবে, সিস্টেম ব্যবস্থা হবে। এক শিয়াল আরেকটার উপর, শিয়াল সবচেয়ে বেশি চালাক, তো শিয়াল মুর্দা লাশের গন্ধ অনেক দূর থেকে পায়। এই লোহার খাঁচি না দিয়ে রাখলে শিয়াল মাটি উঠাইয়া এই বাঁশ চাটাই সরাইয়া মরা লাশ খেয়ে ফেলে। আপনারা তো অনেকেই জানেন, দেশ গ্রামে আছে, তো আমরা তো শহরে, এখানে তো শিয়াল নাই। এখানে মানুষের জন্য রাত দিন থাকা যায় না, শিয়াল আর গিয়া বাঘ আর গিয়া চিতাবাঘ আসবে কোথায় থেকে, হয় না। তাইলে লাঠি নিয়ে চললে যখন আপনি মসজিদে যাবেন, বাহিরে যাবেন, এটা শহর এই জন্য বেশি দরকার পড়ে না। গ্রাম দেশে ফজরের টাইমে, ঈশার টাইমে গেলে কুকুরে ধরে, অনেক সময় মেচি বাঘ আছে, চিতাবাঘ আছে, বড় বানর আছে, শিয়াল আছে, এগুলোর থেকে লাঠি নিয়ে চললে নিরাপদে থাকা যায়। সাপ আছে, বেঙ্গুল আছে, আইরল আছে, সিঙ্গুল আছে, অনেক রকমের পোকামাকড় আছে। লাঠি একটা লগে থাকলে এই সমস্ত পোকামাকড়, হিংস্র জানোয়ারের সংস্রব থেকে, মানে আক্রমণ থেকে বাঁচা যায়। এই জন্য লাঠি নিয়ে চলা সুন্নাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির হাতের লাঠিটা কোনো সময় হয়তো খেলে পড়ে গেছে বা নিচে রাখছে, আমি উঠাই দিতে চাইছিলাম, রাসূল বলেন না তুমি উঠান লাগবে না, আমি উঠাই। অথচ সে খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 10 বছরের খাদেমগিরি নবীজির সাথে ছিলাম।
কোনদিন একটু পানি আনতে, ওজুর পানি আনতে দেরি হইলে কূপের পাড়ে যাইয়া দাঁড়িয়ে থাকতাম, লাইন ধরিয়া পানি আনতাম। আমি নবীজির খাদেম, এই জন্য সবাই এইটা আগে আগে যাইতাম না। কারণ এমনটি নয় যে আমি চেয়ারম্যানের পিএস, আমি এমপি সাহেবের লোক, আমার আগে দিতে হবে, আমারে বেশি দিতে হবে, আমারে সাইড দিতে হবে, এরকম আমি আনাজ কোনোদিন করতাম না। একটু পানি আনতে যদি কূপের পাড়ে লাইন ধরে দেরি হইতো, নবীজি কোনোদিন আমাকে গালি দেয় না, কেন দেরি হইলো, তাড়াতাড়ি আসতে পারলি না কেন, তোর কি হয়েছে, কোনোদিন গালি দেয় না। সুবহানাল্লাহ। পাহাড়িয়াদের কথা মনে হয়ে আরেকটা কথা মনে হয়েছে, এখন পাহাড়িয়াদের সাথে বাংলাদেশের সেনাবাহিনীদের চলছে যুদ্ধ। অলরেডি একজন সেনাবাহিনী শাহাদত বরণ নিহত হয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করে, সবাই বলি আমিন। রোহিঙ্গা, চাকমা, মুরং যারা আছে তাদের মন মানসিকতা পাহাড়ে থাকে তো হিংস্র টাইপের, তারা আমাদের এলাকায় আসে, ঢাকা নারায়ণগঞ্জে থাকে, বসবাস করে, আমরা তাদের সাথে ভালো ব্যবহার করি। যেই মাত্র আপনারা আমরা মাত্র পাহাড়ে একদিন দুই দিনের জন্য খাগড়াছড়ি বা অন্য অন্য জায়গায় একটু দেখতে যাই, মানে সফর করতে যাই, পিকনিক করতে যাই, ওখানে আমাদের নিরাপত্তা সেনাবাহিনী দেওয়া লাগে, পুলিশ দেওয়া লাগে, কোস্ট গার্ডরা দেওয়া লাগে। তারা হিংস্র মানুষ, তারা ডাকাইতের মতো, তাদের চোখ দেখলে মনে হয় বাঘ ভাল্লুকের মনে হয়। তাদের হিংস্রতা থেকে তারা বাংলাদেশটাকে আলাদা মানচিত্র করতে চায়। বাংলাদেশকে এমনি ছোট করে ফেলেছে, চতুর্দিকে ইন্ডিয়ায় খাইতে খাইতে। ওই দিক দিয়ে কয়েকদিন শোনেন সেন্ট মার্টিন দখল করে ফেলছে, ওই দিক দিয়ে খুলনা এত সিট পেয়ে ফেলাইছে, খুলনার দিকে বাগেরহাট দিক দিয়া, হ্যাঁ সুন্দরবন দিক দিয়ে পেয়ে ফেলছে, ওই দিক দিয়ে কুমিল্লা, ত্রিপুরা, আমাদের বাড়ি কুমিল্লা, ওই দিক দিয়ে দখল করে নিয়েছে। ওই দিক দিয়ে বিএসএফরা গুলি করে ফেলানির মতো লাশ মেরে ঝুলে রাখছে, ওই দিকে বিএসএফরা দুইজন গরু চালানির মেরে ফেলছে, বাঙালিকে মেরে ফেলছে। তথাপি এই দেশটাকে আরো ছোট ষড়যন্ত্র করে এই চাকমারা, মুরংরা, এই হিংস্ররা বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা বাজাইতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাঙ্গা থেকে বাংলাদেশটাকে হেফাজত করুক, ধরে বলি আমিন। যেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সম্মানের পাত্র সেনাবাহিনী, আমরা তাদেরকে সম্মান করি, তারাও দেশের জন্য কাজ করে, নিবেদিত প্রাণে কাজ করে। আমরা জানি আইজ যদি ঢাকা শহর সহ নারায়ণগঞ্জের শহর সহ সারা বাংলাদেশের সেনাবাহিনীর গাড়ি টহল দেয়, সেনাবাহিনীর গাড়ির বিচরণ থাকে, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি, ট্রাকবাজি, বাস স্টেশনের চাঁদাবাজি, থানার চাঁদাবাজি, এমনটা পুলিশ যে ট্রাফিকটা রিক্সা থামাইয়া 2 টাকা দেয়, গাড়ি থামাইয়া 10 টাকা দেয়, ট্রাক থামাইয়া গেছে 100 টাকা দেয়, এইটাও বন্ধ হয়ে যেত। আসলে তারা আমাদের আস্থা আছে সেনাবাহিনীর উপর, আর তারা সেই আস্থা রেখে কাজ করবে, এটা আমরা বিশ্বাস করি, অতীতেও করেছে। যে সেনাবাহিনীর উপর হামলা করে সেনাবাহিনী মেরে ফেলা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। এই হিংস্রদেরকে তাদের বাউন্ডারির বাহিরে যেতে এসে আমাদের মাঝে অসাধারণ মুসলমান নাগরিকদেরকে যাতে হত্যাকাণ্ড, বিভাজন সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা আপনারা সরকার বাহাদুর সহ সেনাবাহিনী সহ সজাগ থাকা লাগবে। যে সমস্ত সেনাবাহিনীর বাহিরা এভাবে কাজ করতেছেন, আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, সবাই বলি আমিন। প্রাণের বাবাজিরা, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি কোনোদিন আমাকে গালি দেয় নাই, নবীজি কোনোদিন আমাকে ধমক দেয় নাই। আজ আমার আপনার ঘরে কাজের ছেলে, কাজের মেয়ে হলে 1 কাপ চা বানাইতে দিলে চায়ের কাপটা যদি তার হাতে ভেঙে যায়, তার ওই দিন ঘরে আর খানা দেয় না। হয়তো গরম পানি ঢেলে দেয়, না হয় খন্তা দিয়ে টাকা দেওয়া হয়, না হয় তার বেতন বন্ধ করে দেওয়া হয়, না হয় মালিকের ছেলে মেয়ে সবাই মিলে তার উপর তরসারি করে ধরে ধরে বলি নাউযুবিল্লাহ। কাজের মেয়ে, কাজের ছেলে ঘরে কাজ করে, তার হাতেরও গ্লাস ভাঙবে, সে গ্লাস দই পানি আনে, চা দেয়, চায়ের পিরিচ দই 2-1টা ভাঙতে পারে, তার মানে তার চপে টাকাট করা, মারা, মা বাপ তুলে গালি দেওয়া, ফইন্নির ফুট বলে গালি দেওয়া কখনো নবীজির আদর্শ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম, সে বলছে নবীজি কোনোদিন আমার মনে কথা আঘাত দিয়া গালি দেয় নাই, কটু বাক্য বলে নাই, চোখ রাঙানি দেয় নাই, গালি তো তার দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফাসিকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাসাউহু জাহান্নাম, কোন মুমিন ব্যক্তি যদি অন্য মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, মারে বা মারায়, কিলারের দায়িত্ব পালন করে, টাকা দিয়ে মারায়,
দলের লোক দিয়া মারায়, ফোন দিয়া মারায়, নিজের লাঠিয়াল বাহিনী দিয়া মারায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওই লোকটার জন্য চিরতরে জাহান্নামী। যে মারলো বা মারাইলো, যার ইশারায় মারলো, সে চিরতরে জাহান্নামী। এবার মনে করেন বাংলাদেশের এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান সহ আরো যারা গডফাদার, দিনের রাতে এমনি নামাজ পড়ে 60 টাকা 70 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু তাদের ইশারায় শত মানুষ মারা গিয়েছে, অনেকের বাড়ি দখল করা হয়েছে, অনেকের মেয়ে জোর জবরদস্তি করে বিয়ে শাদী করা হয়েছে, ট্রাক থেকে টাকা নিয়ে হয়েছে, বাস স্টেশন থেকে টাকা নেওয়া হয়েছে, সিএনজি স্টেশন থেকে চাঁদা নেওয়া হয়েছে। এমনকি দিনের বেলাতে রিক্সা চালায়, দৈনিক রিক্সা চালায়, সবচেয়ে দুর্বল পার্টি, এদের রিক্সা অটো থেকে পর্যন্ত চাঁদা খেয়েছে। মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইশারায় যাদেরকে মারা হয়েছে, 7 মার্ডার হোক, 6 মার্ডার হোক, 6 মার্ডার হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কথা অনুযায়ী যে ইচ্ছা করে কোনো মুমিনকে মারছে বা মারাইছে, টাকা দিয়ে মারাইছে, দল দিয়ে মারাইছে, লোক দিয়ে মারাইছে, লাঠিয়াল বাহিনী দিয়ে মারাইছে, তার জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামী। ওমাইয়া কতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তি চিরতরে জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতীয় লোক থেকে আমাকে আপনাদেরকে হেদায়েত হেফাজত করুক, সবাই বলি আমিন। ক্ষমতা অল্প দিনের জন্য, এই ক্ষমতা একদিন যেই পুলিশ আপনাকে সেলুট দিয়েছে, সেলুট একবার সেলুট দিয়েছে, কালের বিবর্তনে 1-2 ঘন্টা 45 মিনিটের ব্যবধানে সেই পুলিশ আবার লাথি দিয়ে আবার ফালাই দিয়েছে। আগের বিএনপির নেতাদেরকে ওই কি ফারুক সহ আরো সালাউদ্দিন চৌধুরী সহ সালাউদ্দিন কাদের সহ বিভিন্ন জনরে পিটাইয়া মিটাইয়া নিয়ে গাড়িতে বসে উঠাইছে, কলারে ধরছে, সাড়ে ধরছে, লাথি দিয়েছে, বর্জতা দিয়ে ভাড়া দিয়েছে। তাদের আবার ক্ষমতায় আসলে তাদেরকে এই পুলিশ সেলুট 1 2 3 1 2 3 1 2 5 6 7 ইত্যাদি। তো ক্ষমতার একটু ব্যবধান, কেউ ক্ষমতার অপব্যবহার, মসজিদ কমিটি হোক, মাদ্রাসা কমিটি হোক, আর স্কুল কমিটি হোক, কলেজ কমিটি হোক, আর দলীয় কমিটি হোক, ক্ষমতা দিয়ে পাবেন আপনি সভাপতি, সেক্রেটারি, ক্ষমতা পেয়েছেন বিদায় আপনার যার তার সাথে যেমন ব্যবহার, যেমন অকাট্য ভাষা, যার তার কে ইশারা দিয়ে দ্বন্দ্ব লাগাই দিবেন, কখনই করবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা পা পিছলে গেলে এরপরে আপনাকে পালানের সুযোগ দেওয়া হবে না, পালাইও যেতে পারবেন না। হেলিকপ্টার দিয়ে পালাবেন, হেলিকপ্টার আটকাবে, গাড়ি দিয়ে পালাবেন, গাড়ি আটকাবে, নদী দিয়ে পালাবেন, নৌকার মধ্যে আটকাবে। ক্ষমতার অপব্যবহার কেউই করবেন না, আমিও না, আপনারাও না। ক্ষমতা যেই পরিমাণ আছে, নবীজি সুপ্রিম পাওয়ার ছিলেন, দোজাহানের বাদশা নবী ছিলেন, কোনদিন ক্ষমতার অপব্যবহার করেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম নয়, পৃথিবী অর্ধজাহানের প্রধান ছিলেন, কোনদিন ক্ষমতার অপব্যবহার করে নাই। ইচ্ছা করলে তাহার বিরুদ্ধে যে আছে তারে মেরে ফেলতো, ফাড়তো, কিন্তু মানে নাই। শুধু তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজনের সাথে কি কয় কুস্তি মারামারি লাগিয়া গেছে, নিচে পইরা গেছে, মারে নাই, উপরে থুতু দিছে, ওমরের মুখে থুতু দিছে, এরপরে ওমর ছাইরে দিছে, এখন সে নিচে থেকে আমার মুখে থুতু দিছে। এখন যদি আমি তারে মারি তাহলে আমার আক্রোশ, আমার কেন থুতু দিলে থুতুর কারণ মারছে, এই জন্য ছাইরে দিছে। এমন ইনসাফগার নেই, ইনসাফগার ছিল বিদায় আজও ইতিহাসের পাতায় পাতায় তারা সাজিত। কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস বালুর নিচে চাপা হবে না, তাদের ইতিহাস বলাই লাগবে, তাদের জীবনী বলাই লাগবে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। আজও আপনারা আমরা যদি যে অবস্থানে আছি, আমাদের মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি সাহেব, আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এলাকায়, মহল্লায়, মসজিদে নিবেদিত প্রাণে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, এই জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। এই এলাকারও যদি আরো প্রবীণ কোনো মুরব্বী থাকে যারা সমাজের জন্য, দেশের জন্য, এলাকার জন্য বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, নিজের ব্যয় দিয়া অন্যের আয় করে দেওয়ার চেষ্টা করেছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন, করব আমরা। কিন্তু যারা এই ক্ষমতার অপব্যবহার করছে, তারা ক্ষমতা পা পিছলে যাওয়ার পরে শ্রদ্ধা থাক দূরের কথা, তাদের নাম ও নিশানাও টেনে 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 নামাইয়ে ফেলছে, নামাইয়ে ফেলবে।
চলবে, নাম নিশানাও থাকবে না। কারণ অতিরঞ্জিত ক্ষমতার অপব্যবহার বেশি করা হয়েছে, যার কারণে মানুষ ধাক্কা খাইতে খাইতে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পিছনে তো দেওয়াল না, আমার কাঠ থেকে গেছে, পিছনে দেওয়াল ঠেকে গেছে। এখন কাসিন নুরি মাগলুবি নিয়াইসুল কালব আরবিতে একটি প্রবাদ বাক্যে শেয়ার আছে, বিড়ালকে যখন খোঁচাইতে খোঁচাইতে একবারে নিতে নিতে খালের পারে নিয়ে যায়, তখন বিড়াল জীবনটা দেওয়ার জন্য কুকুরের সাথে হইল লড়াই করে জীবন বাজি রেখা। আপনি সাধারণ জনগণ, আপনাকে দুঃখী দুঃখী হয়রানি পেরেশানি মায়াল মকদ্দমা ইত্যাদি দ্বিতীয়জন দ্রব্যমূল্য সব মিলিয়ে আপনি সবখানে ক্ষতিগ্রস্ত, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন জীবন মরণ নিয়ে সেনাবাহিনী কি, র্যাবি কি, ডিবি কি, ডিএমপি কি, সীতা কি, কোবরা কি, আইন গোয়েন্দা কি, এনএসআই কি, ডিডিএফআই কি, কোনোটা না, জীবন দিয়ে লাগিয়ে গেলাম আর কি। তাই হয়েছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে 29 মানে সূরাতুল কলামের মধ্যে বলেছেন, শুধু এই জায়গাটা আমি বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদিকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন নবীজি উত্তম চরিত্রের। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি উত্তম চরিত্রের। আবু বকর সাথী হইয়া নিজের মেয়েকে নবীজির কাছে বিয়া দিয়া কয় তিনি হইলেন উত্তম চরিত্রের। ওমর নবীজির সাথী সাহাবী হইয়া ওমরের মেয়ে হাফসাকে নবীজির কাছে বিয়া দিয়া কয় নবীজি একজন উত্তম চরিত্রের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি উত্তম চরিত্রের অধিকারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম, তিনিও বলেন নবীজি উত্তম চরিত্রের অধিকারী। এই শতাব্দীর আগে মাইকেল হার্ট নামে একজন আন্তর্জাতিক লেখক, তিনি 100 নামে একটা বই লেখছেন, বই লেখছেন। পৃথিবীর সেরা দার্শনিক, পৃথিবীর সেরা মানুষ, পৃথিবীর ভালো মানুষ 100 মানুষের জীবনী ওই বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে এনেছে। তিনি যাচাই বাছাই করে, কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে 100 মহামনীষীর প্রথম নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জীবনী লেখা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তিনি মুসলমান না, ও মুসলিম। মাইকেল হার্ট, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, এই যে হার্ট, কেন আপনি মাইকেল মধুসূদন দত্ত, কেন আপনি মাইকেল জ্যাকসন, কেন আপনার কম্পিউটার আবিষ্কারক চার্লস বেবেজ, কেন আপনার রেডিওর আবিষ্কারক গ্যালিলিও, এমন দার্শনিক বৈজ্ঞানিকদের নাম শুরু দিয়া নাই না? আপনি একজন অমুসলিম হইয়া মুহাম্মদের নামটা শুরু দিয়া কেন আনলেন? তিনি বলেন, আমি যত ইতিহাস পড়েছি, ইতিহাস তারা তো ইতিহাস বিশ্বাস করে, সব ইতিহাস গেটে 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 আমি কয়েকশো ইতিহাসের বই পড়েছি। পড়তে সবচেয়ে বেশি চরিত্রওয়ালা ভালো মানুষ, গুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত মুহাম্মদের মতো আর একটা দার্শনিক, আর একটা কবি, আর একটা বড় লেখক সাহিত্যিকের আমি পাই নাই। এই জন্য মুহাম্মদ, আমি অমুসলিম হওয়া সত্ত্বেও মুহাম্মদের নামটা দি 100 বইয়ের মধ্যে, 100 মানুষের জীবনীর বইয়ের মধ্যে প্রথম জীবনীটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এনেছি। সুবহানাল্লাহ। ইংলিশে সেটা লেখা হয়েছে। অমুসলিমরা নবীদের চরিত্রের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে। আর এক ইহুদি নবীদের বাড়িতে হাইগা মুতিয়া বাড়াই ফেলাইছে, তরবারি আনতে গেছে, নবীদের এই ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। বিস্তারিত আমরা অন্য সময় বলেছি যে নবীদের বাড়িতে মেহমান হয়েছে, মেহমান বাড়িতে গেলে ভালো খাওন দেওয়ান সুন্নত, ভালো বালিশটা তারে দেওয়ান সুন্নত, আপনার ঘরের যেটা দামি খাট ওইটাকে মেহমানকে ব্যবহার করতে দেওয়া সুন্নত, আপনার যদি ভালো বাথরুম থাকে ওইটা মেহমানকে দেওয়া সুন্নত, আপনার আলমারিতে যদি ভালো দামি প্লেট থাকে ওই প্লেটটা মেহমানকে দেওয়া সুন্নত, আপনার আলমারিতে যদি দামি চাদর থাকে ওইটা মেহমানকে দেওয়া সুন্নত। তাহলে মেহমানের মনটা ভরে যায়, আমার না কত মর্যাদা দিছি, আই বাপরে পুরান প্লেট দেয় নাই, নতুন প্লেট নামাই দিয়েছে। আমি গেছি পুরান চাদর উঠাইয়া নতুন চাদর দিছে। আমি গেছি তাদের ঘরের সামান্য সাধারণ খাওয়া আমাকে দেয় নাই, উন্নত খাবারের ব্যবস্থা করেছে। তারা যে বালিশটা ব্যবহার করে এটা দেয় নাই। আলমারি থেকে শিমু তোলার বালিশ আপনার অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী ভালো বালিশটা নামাই দিতে। মেহমান যখন খুশি হয়, আল্লাহ বলেন জয়ফুর রহমান, আপনারা যেমন আল্লাহর মেহমান, আপনার ঘরে আল্লাহ মেহমান পাঠায়, ওই মেহমান খুশি হইলে আল্লাহ ওই বান্দা ওই ঘরের প্রতি রহমত বরকত দেন, খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। মেহমানদারি করলে নবীজি ভালো খাওয়াইছেন, ভালো পড়াইছেন, কিন্তু ইহুদি নবীজির ভালো
তোষকের মধ্যে জাদিমের মধ্যে ওই যুগের যা আসলো একবারে বাড়াই ফেলাইছে, ডরে ভয়ে রাত্রে পালায়ন করছে। সকালে আবার মনে করছে ব্যাগ তরবারি যা আছে ব্যাগের খোলটা তো ধুয়েই পড়ছে, ব্যাগটা তো আনা দরকার, অনেক দামি জিনিস ব্যাগের ভিতরে আছে। ডরে ভয়ে আসছে, আইসা দেখি কূপের পারে কুয়ার মধ্যে পানি নিয়ে নবীজি তার পায়খানার খাতা পত্র দিয়ে কাকো ল্যাপ তোষক ওই যোগে যে কম্বল ছিল দুইটাতে, সে টাসকিলি গেছে এই মোহাম্মদ সে আমার পায়খানা দিতেছে। ডরে ভয়ে আসতেছে, নবীজি চোখের সাথে তার চোখ পড়ে গেছে। নবীজি বলেন, ও ভাই আপনি আমার রাতের মেহমান ছিলেন বলে আপনি কষ্ট পাইছেন, রাতের বেলায় মনে হয় আপনার মন মতো খাবার দিতে পারি নাই, আপনার পেট দাস্ত হয়ে গেছে, পাতলা পায়খানা হয়ে গেছে, এর জন্য আমি দায়ী। আসেন সকালবেলায় নাস্তা নিয়ে আপনার রুমে যাইয়া দেখি আপনি নাই, আসেন আগে নাস্তা করেন, আপনার মন মতো খানা দিতে পারেন, দুঃখিত সরি আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইহুদি বলে, আমি তো মনে করছিলাম আমার তরবারি দিয়ে আমারে মারবে, রাতের বেলায় মোহাম্মদের ঘরে খাইলাম, তিনার ঘরে পড়তা পায়খানা করে ভরাই দিয়ে আসলাম, এরপরে সে এত মধুর ব্যবহার ভালো ব্যবহার, এখন আপনি করে কই তুই কয় নাই, মারতে আসে নাই, দাওয়া দেয় নাই, ইচ্ছা করলে মোহাম্মদের বাহিনী দিয়া সাহাবী দিয়ে আমারে তাড়াই দিতে পারতো, মারতে পারতো, আমার ব্যাগটারে আটকাইয়ে থুয়ে দিতে পারতো, এই পায়খানাগুলো আমারে দিয়ে দোয়াইতে পারতো। এর যে ভালো মানুষ জমিনের উপরে আসমানের নিচার হইতে পারে না, যার ব্যাপারে আমরা এত ষড়যন্ত্র করি, যারে মারার জন্য আমরা কৌশল অবলম্বন করতেছি, আর সেই আমাদের সাথে আমি ইহুদির সাথে এত ভালো ব্যবহার স্বীকৃতি দিলাম। মোহাম্মদ লম্বা ঘটনা, আপনি যে একজন ভালো মানুষ এতে আমার কোনো সন্দেহ নাই, আপনার মুখের ভাষা ভালো, আপনার মেহমানদারি ভালো, আপনি ইহুদির সাথেও ভালো ব্যবহার করেন, গালি দেন নাই, কষ্ট দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বীকৃতি দিলাম আমার জাতি ভাই ইহুদির কাছেও যদি এই ঘটনা হইতো, কোনো ইহুদি আমারে ছাড় দিত না, আমারে দিয়া পায়খানা ধোয়াইতো, আমারে আটকায় রাখতো, আমারে বেয়াজ্জতি করতো, আমাকে নিয়ে তুচ্ছতা ছিল বলতো। কিন্তু আপনি আমার ধর্মের বিরোধী লোক, আপনি ইসলাম ধর্মের, আমি ইহুদি ধর্মের, তথাপিও আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেন গো নবী। নবী আমি বুঝতে পারলাম আমরা যে ষড়যন্ত্র আপনার ব্যাপারে করছি, আপনার ব্যাপারে সমালোচনা করছি, আপনি ভালো না, আপনার আল্লাহ ভালো না, আসলে এগুলোই ভালো। আপনার চরিত্র, মাধুর্য, ব্যবহার, আপ্যায়ন, অতিথি, এটা দেখে আমি বিমুগ্ধ হয়ে গেছি গো নবী। আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। আপনার দিনে দীক্ষিত হয়ে আপনার ধর্মী জীবন যাপন করে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির কামনা করে হাত পাইতে দিলে আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, নবীজির আদর্শ, নবীজির সুরত, সিরাত, নবীজির ব্যবহার, কথাবার্তা, এগুলা ফলো করতে আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী কয়, কারোর সাথে আপনি লাগবেন না। আপনি বিএনপি করেন, মনে করেন আওয়ামী লীগের লোক লাগবেন, আওয়ামী লীগ আপনারে মনে করেন থাপ্পড় দিয়ে বলেছে, আপনি সেবারই ক্ষমতাটা ফিরুক, এরপর দেখাম তোর বাপের নাম কি, তো ক্ষমতা ফিরছে, ক্ষমতা ফেরার পরে আপনি মনে হয় যাক সাধারণ ক্ষমা করে দিলাম, সেই সময় ক্ষমতার দাপড়ে, পদের লোভে টিকতে পারে আমার একটা আঘাত করতে, মাফ করে দিলাম। এটা খুলুকে আযীমের তৃতীয় নম্বর ব্যাখ্যার একটা। আপনি খুলুকে আযীম আপনার ভিতরে আছে, জোরে বলে সুবহানাল্লাহি বিহামদি। তবে আবার নবীজি মক্কা বিজয়ের পরে 3 শ্রেণীর মানুষে এই ক্ষমা, সাধারণ ক্ষমার ভিতরে আনেন নাই। এটা আমরা একদিন বলছি, লাগলে আরেকদিন বলবো। সাধারণ ক্ষমা করে দিন, এটা খুলুকে আযীম। আরেকটা হইলো আপনার একজনে মারছে বা পায়ে ধাক্কা খেতে রিকশা লাগার পর আপনি বললেন, হে বললো এই মিয়া দেখেন না, চোখে দেখে ওঠেন না, আপনি বললেন ভাই সরি ভাই দেখিনি, মাফ করে দিন, এইটাও খুলুকে আযীম, ভালো কম করছেন। আরেকটা হইলো এই আপনার মারতে আসতেছে অথবা আপনার একটা দিয়ে দিছে, আপনি হাত ধরে বললেন, এ ভাই হাতে ব্যথা পাইছেন, এইটার জন্য আমাকে মারা লাগে নাকি, ব্যথা পাইছেন আসেন ডাক্তারের দোকানে লন, দুইটা নাপা কিনা দিই, আপনি যে আমার কিলাইছেন, কিলে হাতে ব্যথা পাইছেন, এটা হচ্ছে খুলুকে আযীম, জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরের বাচ্চারা নবীদের ঢিল মারতে, পাথর মারতে, এই পাগল, ইয়া মারজন পাগল, এটা মুহাম্মদের পাগল, এ বাপদাদা ধর্মে যে পাথর মারতেছে, পিছন দিয়ে কাপড়ে টান দেয়, মানে পাগলের মতো ব্যবহার করতেছে। নবীজি সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ
দেমুনি একটা পাড়া দিয়ে ইচ্ছা দিয়ে বাচ্চাটারে, না না না, তারাই তো পরবর্তীতে আবার ইসলাম গ্রহণ করবে, তাদেরকে মেরে না। হ্যাঁ বাবা তুমি বোঝো না, যাও যাও, ওই যুগের আর কি চকলেট বা খেজুর একটা দিয়ে বলতে, যাও তুমি এমন করে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে না, যাও তুমি ভালো। সাহাবীরা দিকে মহান চরিত্রের অধিকারী, হেরে পাথর দিয়ে মারতেছি, ইচ্ছা করলে এই বাচ্চার একটা লাথি দিয়া অন্য সাহাবীরা মেরে খালে তলাত ফালাই দিত, পাহাড়ের কিনারে ফালাই দিত। সাহাবীরা চোখ রাঙ্গে ওঠে, দেবনি একটা ইয়া রাসূলুল্লাহ কয় না না, তারা এই ভবিষ্যতে আবার মুসলমান হয়ে যাবে, তারা না হয় তাদের ফুতনাতি রইল মুসলমান হইব, তো তাদের সাথে খারাপ ব্যবহার করে না। নবীদিকে মারতে আসছে, টিস্কারে দিতে পাঞ্জাবির টান দেয়, পাথর দিয়ে ইটা দেয়, ওটা নারী বেরিতে ভিক্ষা দেয়, পাগল পাগল কয়। নবীজি বলতেছেন না না, তারা ভালো, তারা তুমি অনেক ভালো ভালো না, মাথায় নিচা পুইচা দিয়ে আমার কাছে, আমি আর আপনাকে রাস্তায় দেখাইতে পারবো, রিক্সা দিয়ে যাচ্ছি, কে হয়ে গোবর দিয়ে আপনি ইটা দিয়েছেন, আপনি যদি মনে করেন রানিং দলের নেতা হন, তারে কইবেন যে না বাবা থাক, ভালো 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 বাবা, দুইটা চকলেট কিনে যেমন করে না, এগুলোকে আজিম আমার মতো আমারও দেখো না। আমি খতিব সাহেব এই এলাকায় যদি কেউ আমাকে ছাগলের লাদা দিয়ে দেয়, আমি তো মনে করি এই এলাকার খতিব সাহেব, আমি আমার ছাগল লাগা দিয়ে দেয়, এই তার বাপের নাম কি মার নাম কি সবান বিচার বহম খোলকে আজিম আমরা দেখাইতে পারি না। এটাই নামে যে খোলকে আজিম আপনারে আঘাত করেছে, আপনি হাস্য জ্বলতে একদিন দুই দিন আকল যদি হয়, চান কপাল যদি হয়, কপাল যদি ভালো থাকে, আরে মোহাম্মদের সাথে এত খারাপ ব্যবহার করি, সে আর উল্টা আমাদেরকে নিঃশ্বাস পয়সা ভালো করে আদর যত্ন করে দিয়ে দেয়। লোকটারে একদিন দুই দিন তিন দিন, লোকটা আসলে এত খারাপ না, সে তো সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো কথা, লেনদেন ভালো, তার ব্যাপারে কোনো অভিযোগ নেই, সে গালি দেয় না, কারো জমিন দখল করে না, কারো মেয়ের দিকে উল্টা চোখে তাকায় না, ইত্যাদি মিলে আস্তে আস্তে হয় না, লোকটা আসলে ভালো, তার ধর্ম ভালোতে যারে মানে ফলো করে আল্লাহর মানে উনি আসলে ভালো। এই ভালো ভালো করতে হতে আস্তে আস্তে মুসলমানের দল বাড়ি হইতে হইতে এই ৭,০০০ মাইল দূরে বাংলাদেশে আমরা কোনো না কোনো সাহাবী, কোনো না কোনো তাবির মাধ্যমে আমরাও মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আর নবী যদি ওই সময় রুক্ষ মেজাজ, কড়া মেজাজ, খিরকিটে গিরগিটে মেজাজের মতো মেজাজ করে রাখলেন, ওই যে কি গালি কয়েকটা আছে না মাদার, এটা আর বললাম না আমি, এরকম করে গালি দিয়ে ওই সময় রাঙ্গা রঙ্গা করে তোর বাড়িতে দুই চিটা বাচ্চা কাইটটা কতল করে হতাই দিত, তুই ইসলাম ধর্ম মুসলমান এভাবে বাড়তো না। আর আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর হয় ইসলাম নামক মধু পাইতো না, আমরা অমুসলিমের ঘর, গরুর ঘর গরু, ছাগলের ঘরে ছাগল হইতাম, বানরের ঘরে বানর হইতাম, আমরা এখন পূজালি ব্যস্ত থাকতাম। পাক ভারত উপমহাদেশ এই হিন্দু অধ্যুষিত এলাকা না, যদি সাহাবীরা তাবিরা তাদের রক্ত, শ্রম, মেধা, বুদ্ধি বিসর্জনটি না দিতেন, তো হয়তো আমাদের 3, 4, 10, 15 পুরুষ আগের হেরা যেন অমুসলিম ছিল, ও আমরা অমুসলিম হইয়া এখন মূর্তি পূজা করতাম, পাথর পূজা করতাম, মসজিদ দেখলে ভাঙতাম, তারপরে মন্দিরে গিয়ে সেবা দিতাম, পেগড়ায় গিয়ে সেবা দিতাম, মসজিদ দেখলে মনে করতাম এটি হইতে, হুজুর দেখলে মনে করতাম জঙ্গি, হুজুর দেখলে মনে করতাম তারা দুশ্মন ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ত্যাগের বদৌলতে মুসলিম আমাদের উপর পর্যায়ে হেরা হয়েছে, আমরা সহজে মুসলিমের ঘরে জন্ম নিয়ে আব্দুল করিম মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের আমরণ পর্যন্ত এই মুসলিম ঐক্যতা, নবীজির আদর্শ, নবীজির ব্যবহার, নবীজির ভাষা, নবীজির নম্রতা, চরিত্রতা ইত্যাদি ফলো করে করে আমরা কোন নম্রতা এখতিয়ার করে তৌফিক দান করে সবাই বলি আমিন। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, মানুষের ভালো নম্রতা দেখায়, আল্লাহ তার মর্যাদা বাড়া যায়। আর যে খিটখিটা গিরগিটা কররা করা কথা কয়, নেতাদের মধ্যে, আগের দলের নেতাদের মধ্যে কিছু কররা করা কথা কইতো, কালা বিলাই, অমুকের নাম হলো কালা বিলাই, কালা মানে ইত্যাদি, খিটখিটা গিরগিটা যারা কথা কইতো, তারা এখন ফলাইও রক্ষা নাই। আবার ওই দলেরই নেতা, এরা এতটা উচ্ছৃঙ্খল ছিল না, ভাষা, মুখের ভাষা খারাপ করে নেই, কারোর উপরে জবরদখল করে নেই, তারা স্বাভাবিক বাদে আছে, তাদের বিরুদ্ধে মানুষ বেশি একটা বলে না। কিন্তু যারা নাকি মেজাজ করা ছিল, জিহ্বা খারাপ ছিল, চোখ খারাপ ছিল, রাশি খারাপ ছিল, হাত খারাপ ছিল, চান্দার হাত, এরপরে মানুষের উপর স্টিল রোমানের হাত, তারা এখন ফালাইও শান্তি নেই, যেখানে তা গর্তের ভিতরে ফালাই থাকলো। আস্তে আস্তে ডক্টর ইউনূস সাহেব যেমন 30,000 কোটি টাকা এনেছে, আবার ঘোষণা দিয়েছে পৃথিবীর যে কোনো ব্যাংকে বাংলাদেশের অবৈধ টাকা মজুদ থাকুক না কেন, এগুলা পালাক্রমে আস্তে আস্তে সিস্টেম হারেই আনবো। উনি বক্তব্য দিয়ে কাবজাব পাগল ছাগলের মতো নীরবে কাজ করতেছে। শিক্ষিত মানুষ, ধনী মানুষ, সম্রাট মানুষ, যদিও সে আলেম না, সেটা আমি বলছি না, কিন্তু এমনি কাবজাব নাই, টেলিভিশনে এসে বক্তব্য দিয়ে পর্দা ফাটায় না, বড় সমাবেশে আগে বক্তব্য দিয়ে কাউকে মনে
দেয় কষ্ট দেয় না, কিন্তু নীরবে কাজ আস্তে আস্তে সবে সেরে ফেলতেছে। এইটার নামে অরিজিনাল চালাক। চালাক এইটারই এড়িয়ে। আর অনেক মানুষ আছে মুখে ফট 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 বক বক করে করে সব কিছু, কাজে টন টন। আর শিক্ষিত মানুষ আছে, ঠিক আছে, 2 দিন পরে ইচ্ছার খতম, কাহিনী খতম। মানে হের বাদে কাজ করে সুন্দর করে সাজানো গোছানো কাজ করবে, এটা হচ্ছে ওর দিলেন চালাকি। আর বগর 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 বগর, আর মনে করেন যে এই চিল্লা পাল্লা করন, একবারে মানুষ জয়রা ফেলন, এগুলা কোনো শিক্ষিত লোক, ভদ্রলোক, চালাক লোকের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবনী শুনে, নবীজির চরিত্র, ব্যবহার, আচার, লেনদেন শুনে আমাদের আচার, ব্যবহার, লেনদেন, কথাবার্তাও নবীজির মতো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।